আপনারা বলছেন 22% টিআইবির যে রিপোর্টের কথা বললেন, 22% ভোট হচ্ছে কারচুপির ঘটনাটা ঘটেছে। আসলে সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা? আপনারা তাকেই সুনাম করছেন, আবার তার বিরুদ্ধেই তার আমলেই 22% ভোটের কারচুপির ব্যাপারটা আসছে। এটা কিভাবে বলবেন আপনারা? একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো যে নির্বাচনে যে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, এটা শুধু যে বিরোধী দল বলছে তা না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার পরাজিত যারা হয়েছেন তারা বলেছেন, সরকারি দলেও যারা পরাজিত হয়েছেন তারাও বলেছেন। কি বলেন, বলেননি? তারাও নানা অভিযোগ তুলেছেন। টিআইবির একটা রিপোর্ট প্রাতিষ্ঠানিকভাবে তারা রিসার্চ করেছেন। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি তারা আমরা দেখেছি যেখানে কালো টাকার ছড়াছড়ি হয়েছে, এখানে কিভাবে ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু অতীতের সকল নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনকে অনেকটা বেটার বলা যায়। অতীতে তো আমরা রাতের বেলায় ভোট হয়ে গেছে, অতীতে তো আমরা প্রার্থী হতে পারি নাই, অতীতে তো আমরা প্রার্থী হওয়ার পরে এলাকায় যেতে পারি নাই, পোস্টার লাগাতে পারি নাই। সুতরাং আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে যদি মানে এটাকে উন্নতি করা না যায় তাহলে এই অসুবিধাগুলো থেকে যাচ্ছে। আপনি দেখবেন এখানে বহু জায়গায় এবারে নির্বাচন যেটা হচ্ছে খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে। 2000, 5000, 700, 800 ভোটে পর্যন্ত প্রার্থীরা হেরেছে। তাহলে একটা অনিয়মে যদি 700 ভোট, 8000 ভোট, 2000 ভোটের ম্যানিপুলেশন হয় তাহলে তো একটা সিরিয়াস লেভেলের জনরায় এবং অধিকার ক্ষুণ্ণ হয়। আমরা যেটা দেখেছি যে এই বিষয়গুলো হয়েছে এবং টিআইবি রিপোর্টে সেটা উঠে এসেছে। যেখানে জাল ভোটের কথা বলেছেন ওনারা বলেছেন যে নির্বাচনের আগের দিনের রাতের প্রভাবের কথা বলেছেন, ফলাফল বদলে দেওয়ার ঘটনাও ঘটেছে ওনারা বলেছেন, কালো টাকার ছড়াছড়ি, ভোট কেনার বেচার ঘটনাও ওনারা উল্লেখ করেছেন। তো আমরা যারা পেরিফেরি লেভেলে, রুরাল লেভেলে ইলেকশন করেছি, আমরা দেখেছি এগুলোর প্রভাব অনেক বেশি ছিল শহরের তুলনায়। এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখেন আমরা কেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলছি। আপনারা এই যে আমাদের যে পোস্টাল ব্যালটে যে ভোট হয়েছে সেটা রেজাল্ট তো দেখেছেন নিশ্চয়ই, তাই না? পোস্টাল ব্যালটের রায়টা দেখেছেন নিশ্চয়ই। পোস্টাল ব্যালটে একটা জিনিস দেখবেন, কম্পারেটিভলি প্রার্থীরা যাকে যোগ্য মনে করেছে তিনি বেশি ভোট পেয়েছেন। এবং এই ভোট যদি আমাদের রিয়েল ফেয়ার ভোট হিসেবে আমরা ধরি তাহলে দেশের বর্তমান নির্বাচনের ফলাফল কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। আমি কালকে একটা পরশুদিন এক টক শোতে বলেছিলাম যে পোস্টাল ব্যালটে ইলেকশন যদি হয় কি হইতো, তখন অ্যাঙ্কর নিজেই আরো মানে অফ দ্য রেকর্ডে বলছেন তাহলে তো আপনারা ক্ষমতায় চলে আসতেন। তাহলে দেখেন যে মানুষ যদি নির্ভয়ে নিঃসংকোচিত্তে ভোট দিতে পারে তাহলে বাংলাদেশে আশা করা যায় একটা সুন্দর জবাবদিহিতামূলক সরকার হবে। আমরা এই জন্য প্রস্তাব করব বা প্রস্তাব রাখবো ভবিষ্যতে, যে যেমন আপনারা সাংবাদিকেরা অনেকে আছেন, তারা অনেকে আমাকে বলেছেন তারা ভোট দিতে পারেন নাই। আপনার হাউসে আপনার অ্যাসাইনমেন্ট ছিল, ডিউটি ছিল, আপনাকে তো পোস্টাল ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় না। অধিকার দেওয়া হচ্ছে শুধু সরকারি কর্মকর্তাদেরকে বা যারা নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। তাহলে আপনাদেরকে যদি স্কোপটা দেওয়া হতো তাহলে নিশ্চয়ই আপনারা সবাই এই পোস্টাল ব্যালটে অংশ নিতেন। এবং যারা ভোট দিতে গিয়েছেন তারাও কিন্তু না গিয়ে আপনার মিডিয়া ডিউটি করতে পারতেন। আমাদের পুলিশের ভাইয়েরা, তারপর সাংবাদিকেরা, ডাক্তাররা, এরকম বহু লোক আছেন যারা ডিউটির কারণে ভোট দিতে পারেন নাই। তাদেরকে যদি পোস্টাল ব্যালটে দেওয়া হতো, ইভেন দো আমি যেটা মনে করি যে ভবিষ্যতে একটা অপশন রাখা উচিত। অনেক লোক আছে আমি দেখেছি যে বিদেশ থেকে এসেছেন ভোট দিতে, অনেক লোক এসেছেন ঢাকা থেকে খুলনা গিয়েছেন, খুলনা থেকে বরিশাল গিয়েছেন ভোট দেওয়ার জন্য। আমরা যদি জেনারেল পিপলের জন্য ওপেন করে দিতে পারতাম যে যারা যারা প্রত্যাশী আকাঙ্ক্ষী তারা কিন্তু চাইলে পোস্টাল ব্যালটে আগে থেকে আগাম ভোট দিতে পারবেন। পৃথিবীর বহু দেশে এ ধরনের আগাম ভোটের বিধান আছে, আপনারা জানেন। তো আমাদের এই নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করলে এই যে ভোট বেচা কেনা, নির্বাচনের আগের দিন রাতে ভয় ভীতি দেখানো, তারপরে এজেন্টকে কিনে ফেলা বা এজেন্টকে ভয় ভীতি দেখানো, এই যে ট্র্যাডিশনাল পুরানো দিনের ইলেকশন ম্যানিপুলেশনের যে প্রসেসগুলো আছে এগুলো কিন্তু অনেক অংশে কমে আসতে পারত। এবারে আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু সিসিটিভি ছিল, বডি ক্যামেরা ছিল, কিছুটা অপেক্ষাকৃত অন্যান্য বারের তুলনায় অনেক কম সন্ত্রাস এবং ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু ভোট কেন্দ্রের বাইরে প্রচুর সন্ত্রাস হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে আপনি দেখবেন টিআইবি রিপোর্টে উঠে এসেছে যে কি পরিমাণ গন্ডগোল হয়েছে এবং ইলেকশনের আচরণবিধি লঙ্ঘনের 99% কথা টিআইবি বলেছে যে 99% ক্ষেত্রে আচরণবিধি মানা হয় নাই।
তাহলে এগুলো প্রমাণ করে যে আমাদের নির্বাচন ব্যবস্থার আমূল যে সংস্কার করার দরকার ছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকার সেখানে হাতই দেয়নি। আমরা আশা করব গণ অভ্যুত্থানের পরে এই গণতান্ত্রিক সরকার নিজেরা যেহেতু দেখেছেন তাদের দলের পরাজিত লোকেরাও কিন্তু নানা ধরনের ম্যানিপুলেশনের কথা উল্লেখ করেছেন, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদও করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে একদম ম্যাসিভ লেভেলে না হলেও প্রত্যেক কনস্টিটিউশনতে কিছু না কিছু ম্যানিপুলেশন হয়েছে, কোথাও ম্যাসিভ হয়েছে, কোথাও কিছুটা কম হয়েছে, এবং কিছু তথ্য প্রমাণও পাওয়া গেছে। তো আমি ব্যক্তিগতভাবেও আমার নির্বাচনী এলাকায় যে ম্যানিপুলেশনের ঘটনাগুলো হয়েছে, যে প্রভাব বিস্তার গুলো হয়েছে, সেগুলোর জন্য লিখিতভাবে অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসার বরাবরে, এবং নেক্সট দেন আমরা কিন্তু এটার জন্য ট্রাইব্যুনালেও আমরা আমাদের অভিযোগগুলো দিব। আমরা চাইবো যে এখানে যাতে আমরা সুবিচার পাই। আমরা শেষ করি তাইলে। ধন্যবাদ।